তাহলে অবশ্যই আকাশের দরজা আছে না নাই? আসতে বলেন আছে না নাই? আকাশের দরজা যে আছে কোরআনে আছে, লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা। আমার আয়াতকে যারা স্বীকার করবে আমি তাদের জন্য আসমানের দরজাই খুলব না। মানে কি? আসমানের দরজা আছে, আরশ আজিম পর্যন্ত চলে গেছে। কারণ আরশ আজিমটা কত দূর? আমরা যেখানে বসে আছি এখান থেকে দিনের বেলা যদি সূর্যের দিকে তাকাই, সূর্য যদিও দেখতে দেখা যায় প্লেটের মতো, কিন্তু এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্যের চাইতে আবার মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা তারকাগুলো, এক একটা তারকা সূর্যের চাইতে ব্যাটের জুইস তারকা আছে 33 কোটি গুণ বড়। একটা তারকা না, কিন্তু অসংখ্য তারকা, কোটি কোটি তারকাগুলো আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলন্ত রেখেছেন। নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করতেছে সেই তারকাগুলো। মানুষ তো চাঁদের দেশে গেছে, মানুষ তো মঙ্গল গ্রহে চলে গেছে। মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, এটা তারকার দেশ দেখতে যাব, তারকার দেশ যদি কেউ দেখতে চায় দুনিয়ার কোনো বিমানে চড়ে গেলে হবে না, দুনিয়ার কোনো কপ্টারে চড়লে হবে না, এই দুনিয়ার নরমাল কোনো যাত্রী জীব যানবাহনে চড়ে তা দিয়ে হবে না। নভোযান হয়তো চেষ্টা করতে পারে। বর্তমান দুনিয়ার লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি কোনো বান্দা যদি রওনা দেয় দুনিয়া থেকে, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। সেই প্রক্সিমা সেন্ট্রাই ঘন্টায় 40,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয় সে অ্যাপোলো 11-এ, সেই নিকটবর্তী তারকার দেশে তার যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। না, সাহস আছে না, যাবেন, কিন্তু কার সাহায্য লাগবে? কার সাহায্য লাগবে? আরশ আজিমের ছায়া আছে না নাই? আরশ আজিমের ছায়া আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দা তুই 7টা শ্রেণীর মধ্যে চলে আয়, আমি তোকে আমার স্পেশাল ফ্লাইটে করে তুলে আকাশের দরজাগুলো খুলে আমার আরশ আজিমের ছায়া তোকে জায়গা করে দেবো। যা, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ অফার দিয়ে রাখছে, যাক সাহস আছে, ও যে বলছে যাব, কিন্তু সে নিজের চেষ্টায় যাবে না তো, যাবে হচ্ছে কার সাহায্যে? আচ্ছা, কার সাহায্যে যাবো আমরা? আল্লাহর সাহায্যে যাবো। একটু কারণ লাগাবেন, সে আল্লাহ আমার বন্ধু, যে আল্লাহ আরশ আজিমে আছেন। কিন্তু আমার আল্লাহ আমার সবচেয়ে বড় বেশি দুঃখ বোঝেন, আমার আনন্দ বোঝেন, আমার সমস্ত কিছু বোঝেন। এই জন্য বন্ধুত্ব তৈরি করতে যদি হয়, 1 নাম্বার বন্ধুত্ব তৈরি করবো আমরা কার সাথে? 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা, হারাম কাজে যাব না, অবৈধ কোনো কাজে যাব না, নোংরা কোনো পথে চলবো না। যুবকরা অবৈধ কোনো রিলেশন করবে না, গোপন গোপন নোংরামি করবে না, মাস্টারবেশন করবে না, রোজা মাঝে মাঝে রাখবে, গার্লস স্কুলের সামনে গিয়ে বসে থাকবে না, শিশু পার্কের ভিতরে গিয়ে গোপন গোপন নোংরামিগুলো করবে না। আমি হলফ করে বলতে পারি, তুমি যদি অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে তুমি যদি একটা পরিবার গড়ে তোলো, সংসার গড়ে তোলো, আমি হলফ করে বললাম ওই পরিবার থেকে, ওই ঔরস থেকে কখনো ভালো সন্তান জন্ম নিতে পারে না। নোংরামি করবে না যুবকরা। বিবাহ পূর্ব কোন সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। কিন্তু আজকের সমাজ ব্যবস্থা এত নোংরা হয়ে গেছে। সেই দিন আমাকে একজন ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? 2 বছর যাবত একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, হঠাৎ করে 1 মাস আগে সেই মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। হুজুর বলেন তো, যে ফাঁকি দিয়ে চলে গেলে কি ওর গুনাহ হবে না? আমি বললাম, তুমি আমারে ফোনে প্রশ্ন করছো কেন? তুমি এমন সুন্দর মানুষ, একটু সামনে আসো, তোমার দেখার কোনো সহজ হয়েছে। এই হচ্ছে অবস্থা। এই নোংরামিগুলো প্রমোট করার জন্য
আমার দেশে কিছু সুশীল প্রগতি মানে ব্যানার নিয়ে সামনে আগায়, কিন্তু এরা কি প্রগতি না দুর্গতি? দুর্গতি। মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দিচ্ছে। 1 এপ্রিল, 31st নাইট, 14 ফেব্রুয়ারি, সামনে আসতেছে 1 বৈশাখ। এগুলোর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই 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 নাই। এগুলো কোনো সংস্কৃতি নয়। আমার মা, নিজের জীবনকে নষ্ট করবেন না। এই রমজান থেকে সিদ্ধান্ত নিতে হবে, বাড়ির কোন চ্যানেলে ইন্ডিয়ান কোন সিরিয়াল, জি বাংলা, জি প্লাস, এগুলো আপনি দেখতে পারবেন না। সব শেষ করে দিয়েছে, সব আজকে শেষ করে দিয়েছে। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে হেফাজতে রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আসিয়া যদি ফেরাউনের ঘরে থেকে ঈমানটাকে টিকে রাখতে পারেন, আপনি মা, আপনি কি ফেরাউনের মতো ঘরে আছেন? আপনি মুসলিম ঘরে আছেন, আপনার স্বামী মুসলিম, আপনি পারেন আপনার স্বামীকে ভালো করতে, আপনি পারেন আপনার সন্তানকে জান্নাতের সন্তান বানাতে। আপনিই পারেন, আপনিই পারেন, আপনিই পারেন। কিন্তু মেয়েদের যে আজকে নোংরামি, মেয়েদের যে আজকে চলাফেরা, মেয়েদের যারা, আচ্ছা মেয়েরা যে সাজে বাইরে বের হওয়ার সময় কাকে দেখে বলো? থাকো তুমি, আপনি বলার দরকার নেই, সবাই বলুক, আপনি শোনেন না, আপনার কথাটা একটু ভিন্ন শোনা যায় তো। তাহলে মেয়েরা সাজতেছে, তার সকল সৌন্দর্য দেখাবে স্বামীকে না পরপুরুষকে? স্বামীকে না পরপুরুষকে? কিন্তু এখন দেখায় কাকে? পরপুরুষকে। স্বামীকে ধমক মেরে কাট করে থুয়ে দেয়। এরকম কিছু মহিলা আছে না নাই বলেন? এক ধমকে কাট করে রাখে। তুমি বোঝো কিছু? মার্কেটিং বোঝো না, বাজার বোঝো না, সব খালি ঠকায় নিয়ে আসো, তোমার তুমি কিছুই বোঝো না। এরকম মহিলা আছে না নাই বলেন তো? স্বামীকে এক ধমক দিয়ে স্বামীকে রেখে চলে যায় মার্কেটে। বাচ্চা একটা আছে, বাচ্চাকে বলে তুমি কোলে নাও, স্বামীকে বলে তুমি কোলে না, তুমি দুধ খাও। কেন? মার্কেট, ঈদের বাজার, চরম চাপ। ওই চাপে বাচ্চা মানে চাপে মারা যাবে, বাচ্চা চাপে মারা যাবে, আর ও যে কোরবানি সব এই খেয়াল কে রাখে? আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না। রমজান মাস শেষ দশক হচ্ছে কদর তালাশের দশক, আর শেষ দশকে মার্কেটের চাপ কম না বেশি? সেটা কি পুরুষের চাপ না মহিলার চাপ? কদর তালাশ করতে যাবে নাকি কদর তালাশ? আচ্ছা এগুলো কথাকে বলার দরকার নেই? আপনারা আছে না নাই? আছে না নাই? আমি শুনেছি হাজার হাজার মা আজকের মাহফিল এসেছে। একটু শোনেন মা, দয়া করে এগুলো করা যাবে না। মাথা থেকে পা পর্যন্ত সাজগুজ কইরা, একদম মাথার চুল থেকে কপাল থেকে পা পর্যন্ত সবগুলো সাজগোজ কইরা, লিপস্টিক টিপস্টিক লাগায়, আশকারা মাস্কারা যা কিছু আছে, চলে গেল মার্কেটে ঢং ঢং করে। দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দরতার শব্দ চয়ন এবং এত সুন্দরতার উপস্থাপনা, এমন সুন্দরতার মাখরাজ সিফাত, মানে শব্দের উচ্চারণে কোনো সমস্যা নাই। একটা কি বলে, শাড়ি দেখানো যাবে? দোকানদার তো এত সুন্দর কণ্ঠ শুনে কাইতে বসছে। শাড়ি একখানা বের করে নিজের গায়ে লটকায় দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আর বদমাইশ। আছে না নয়? ব্যবসা হলো না জেনা হলো? ব্যবসা হলো না জেনা হলো? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে পার্লামেন্টে গান হয়, সহি করে তেলাওয়াত হয় না।
আমার মুখ চোখে কে লাইট মারে কে? হ্যাঁ, পেছন থেকে কে লাইট মারলো এটা? ছোট ছেলে? ছোট ছেলে যদি হয় ওর টার্গেট ঠিক আছে, আমি আসি টার্গেট মারছে তো। যদি ছোট ছেলে হয়, যদি টার্গেট করে, ঠিক আছে, আমি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি, খুব ডান পিঠে, খুব সাহস আছে। আর যদি বড় হয়, আর যদি বড় শয়তান পিছনে কি করতেছে, ওই যাবার মারতেছে, একটু আমার দিকে তাকা না। আল্লাহ তুমি তাকে বোঝার তৌফিক দাও। আব্বু যদি ছোট হও এগুলো কইরো না, আমার দিকে তাকাও। তাহলে আমার এক নম্বর বন্ধু আমরা কাকে বলেছি বলেন তো? আসিয়া স্বামীকে টেনেছেন না আল্লাহকে টেনেছেন? কাকে বলেন? কাকে? কাকে? আল্লাহকে। সবচেয়ে বড় বন্ধু বানিয়েছেন কাকে? আল্লাহকে। দেখেন কেমন করে আলোচনা তো একটু মাদের দিকেও করতে হয়। মা একটু মনোযোগ দিয়ে শোনেন। আসিয়ার নাম তো একটাই কোরআনে আসছে, আসিয়া তো একজনই হয়, ঘটনা তো একটাই হয়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছেন। আসিয়া কি ফকিরের বউ না রাষ্ট্রপতির বউ? বলেন, রাষ্ট্রপ্রধানের বউ। একজন রাষ্ট্রপ্রধানের বউ হয়ে সত্য পেয়ে গেলেন, কালিমা গ্রহণ করলেন। ফেরাউন বলতেছে আসিয়া শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে তিনি বলছেন শুনবেন কেন? আমি তো আমার এক নম্বর বন্ধু, আমি আল্লাহকে খুঁজে পেয়েছি, আমি আল্লাহর সন্ধান পেয়ে গেছি। আপনি আল্লাহকে খুঁজে বের করেন, আপনিও কালিমা পড়ে নেন। ফেরাউন বলছে আসিয়া শোনো, আমি তোমার আগে আমি আল্লাহকে খুঁজে পাইছি, কিন্তু মানা যাবে না। কেন? সিয়ার চলে যাবে। কি কথা কি বুঝতেছেন? চেয়ার চলে যাবে, আল্লাহকে মানা যাবে না, মুসাকে মানা যাবে না, এমন জাতীয় কথা যখন বলে ফেললো, সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন স্বামী আমার, আপনি আমাকে কি করবেন জানি না, তবে আমি আমার এক নম্বর বন্ধু আল্লাহকে বেশি ভালোবেসে ফেলেছি। আমি আল্লাহকে ছাড়তে পারবো না, ইসলামকে ছাড়তে পারবো না, ইমানকে ছাড়তে পারবো না। শেষ পর্যন্ত ফেরাউন বলছে আসিয়া শোনো, আমার কি মান সম্মান নাই? তুমি হলে 2 নম্বরের নাগরিক, তুমি হলে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি ফার্স্ট লেডি, তোমার মর্যাদা অনেক। তুমি কালিমা গ্রহণ করলে তোমার মান সম্মান থাকে না। আসিয়া বলছেন আমার স্বামী গো, একটা চূড়ান্ত কথা আপনাকে জানায় দে, আমি যে ঈমান টেনেছি, আমি যে এক নম্বর বন্ধু আল্লাহকে গ্রহণ করে নিয়েছি, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমি আমার আল্লাহর বন্ধুত্ব ছাড়তে পারবো না। জোরে করে সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত ফাস্তাকিম কামা উমিরতা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, টিকে থাকলেন, তার ঈমান নিয়ে তিনি মজবুত নিয়ে থাকলেন। ফেরাউন বলল আসিয়া তোমাকে জল্লাদ দিয়ে আজকে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন আমার স্বামী, আপনি আমাকে দেখাচ্ছেন মৃত্যুর ভয়, আর আল্লাহ আমাকে 8টা জান্নাতের দরজাগুলো দেখায় দেখায় দিতেছে। ভয় যদি করতেই হয় আসিয়ার মতো ভয় করবো আমরা কাকে? আসিয়ার মতো ভয় আমরা করবো আল্লাহকে, আসিয়ার মতো আল্লাহকে কাছে টেনে নেব। শেষ পর্যন্ত যখন তিনি দেখতে পেলেন তার সামনে জান্নাত রেডি হয়ে গেছে, করাত এনেছে, করাত দিয়ে চিরে 2 টুকরা করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেবে। আসসালাম সেই সময় একটা দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে বলছেন আর দুনিয়াবাসীকে জানায় দিচ্ছেন, তোমরা আমার আসিয়ার মতো দোয়া করো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমাকে বানায় দিবা একটা ঘর। কয়টা ঘর বলেন? একটা ঘর তোমার কাছে। আল্লাহকে বলছেন তোমার কাছে। আল্লাহকে কত কাছের বন্ধু মনে করলে পরে এমনটা দোয়া করা যায়। আল্লাহ তুমি আমাকে একটা ঘর বানায় দিবা, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ফিরআউন থেকে বাঁচাবা, ওয়া আমালিহি তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই, কিন্তু আমি কখনো তোমার বন্ধুত্ব ছাড়তে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ।
করাত দিয়ে চিরে দুই টুকরো করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ঈমান হারা হন নাই, আল্লাহকে ছাড়েন নাই। আমার বন্ধুগণ, এই জন্য বলছি, আমার আপনার জীবনে টার্গেট করতে হবে, বন্ধু যদি নির্বাচন করতে হয়, 1 নম্বর বন্ধু হবে আমার কে? আরো জোরে বলেন, 1 নম্বর বন্ধু আমার কে? 1 নম্বর বন্ধু হচ্ছেন আল্লাহ। নাম্বার 2 হলো ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। নাম্বার 2 বন্ধু হলেন আমাদের প্রাণপ্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে সাহাবীরা যে পরিমাণ ভালোবেসেছেন, আমার ক্ষুদ্র স্টাডি, আমার ভাঙ্গাচোরা স্টাডিতে আমি যতটুকু বুঝতে পেরেছি, এই পৃথিবীতে আল্লাহর নবীর পরে সাহাবাদের মর্যাদা, আর সাহাবাদের এত মর্যাদা হওয়ার পেছনে 1 নম্বর যে কারণ, সেটা হলো সাহাবীরা রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন, জীবনের চাইতে বেশি রাসূলকে তারা টেনেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, রাসূলকে এত পরিমাণ মহব্বত করেছেন, এত পরিমাণ রাসূলকে তারা ভালোবাসা উপহার দিয়েছেন। আমার নবীজি জীবনে 2টা জায়গায় বেশি ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, না খেয়ে থেকেছেন। একটা হলো তায়েফের ময়দান, আরেকটা হলো খন্দকের প্রান্তর। খন্দকের প্রান্তরে আমার নবীজি পরীক্ষা খনন করতে গিয়া বদর পাড়ি দিলেন, উহুদ পাড়ি দিলেন। খন্দকের পরীক্ষা খনন যখন করতে গেছেন, যুদ্ধ বিধ্বস্ত জনপদ মদিনা, আমার নবীজি নিজেই কোদালটা হাতের মধ্যে নিলেন। কোদাল হাতের মধ্যে নিয়ে তিনি কোদাল মারতে মারতে 3 মাইল লম্বা যখন খাল, 3 মাইল লম্বা যখন ক্যানেল পরীক্ষা যখন খনন শুরু করে দিলেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন পর্যন্ত রাসূল না খাওয়া ছিলেন। পেটের মধ্যে চুল পরিমাণ কোনো খাবার যায় না, না খাওয়া রাসূল, পেটের মধ্যে কোনো খাবার যায় নাই, পেটের মধ্যে কোনো পানি যায় নাই। আমার নবীজি শেষ পর্যন্ত দেখা গেল আমার নবীজির পাশে সাহাবে কেরামও কাজ করছিলেন, কিন্তু দেখা যাচ্ছিল কেউ টের পায় না নবীজি পেটের মধ্যে পাথর বেঁধেছেন। এমন একটা সময় আমার নবীর সামনে সাইয়েদনা জাবির নবীর সামনে এসে দাঁড়ায় আছেন, দেখে হাওমাও করে কাঁদতেছেন, কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে আপনার পেটটা একটু উঁচা উঁচা মনে হচ্ছে, আপনি তো পেটে পাথর বেঁধেছেন। রাসূল বলেন, ও আমার যাবে, কাউকে বলতে যেও না আমি আমার পেটে পাথর বেঁধেছি। সাহাবে কেরাম জানলে কিন্তু তারা অস্থির হয়ে যাবে, কান্নায় ভেঙে পড়বে। সাইয়েদনা জাবের চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারলাম না। আমার বাড়িতে একটা ছোট্ট ছাগল ছিল, আপনি যদি পারমিশন দেন জব করে রুটি সহ গোশত সহ করে আমি আপনাকে তৃপ্তি করে খাওয়াবো। রাসূল বলেন, ঠিক আছে, তুমি কাউকে বলতে যাও না, তুমি একা চলে যাও বাড়িতে। বাড়িতে গিয়ে বউকে বললেন, বউ আমার স্ত্রী, আমার জীবনের আজকে শ্রেষ্ঠ দিন, আমার জীবনের আজকে সবচেয়ে আনন্দের দিন, আমার বাড়িতে তাশরীফ আনবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আসবেন, তাশরীফ আনবেন। ছাগলটা সুন্দর করে রান্না বান্না করে নাও। ছাগল রান্না বান্না হয়ে গেল, রুটিটাও প্রস্তুত হয়ে গেল। আস্তে করে স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, ছোট্ট ছাগল 5 কেজি ওজনের, কাউকে বলবেন না। রাসূলকে কানে কানে বলে রাসূলকে আস্তে করে নিয়ে চলে আসবেন। সবাই জানলে তো কারোই খাওয়া হবে না। আস্তে করে নবীর সামনে গিয়ে কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব তো রেডি হয়ে গেছে, চলুন আমার সঙ্গে চলেন যাই। রাসূল বলছেন, আমার সাহাবী যাবে, তোমার কি মনে হয় আমি কেমন নেতা, কর্মীকে রেখে আমি একা খেতে যাব? আমি এমন নেতা নই, আমি এমন রাসূল নই। আমার চরিত্র আমি আগে খাওয়াবো, এরপরে খাবো। ও আমার যাবে, তুমি চিন্তা করো না, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, ভালো কথা। আমার নবীর সামনে করে আস্তে আস্তে করে দাঁড়ায় গেলেন, হাত একটু উঁচু করে বলছেন, সাহাবীরা শোনো, জাবের আমাকে দাওয়াত দিয়েছে, আমি তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, চলো আমরা সবাই মিলে জাবেরের বাড়িতে যাই। জোরে করে সুবহানাল্লাহ। ছাগল 5 কেজি আর 600 জন সাহাবীকে দাওয়াত দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসিবতে পড়ে গেলাম। ছোট্ট ছাগল আমি
প্রস্তুত করেছি, রান্না বান্না করেছি 5-6 কেজি ওজনের, এতগুলো সাহাবীকে আমি খাওয়াবো কেমন? রাসূল বললেন, বান্দা যার খাওয়ানোর দায়িত্ব তার, তুমি যাও। জোরে করে সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি ইমানদারের মধ্যে থাকতো, আজকে সমাজে এই চিত্র দেখা দিত না, ঠিক কিনা বলেন? আমার নবীজি তাকে পাঠায় দিলেন, চলে গেলেন বাড়িতে। 600 সাহাবী নিয়ে রাসূল সোজা চলে গেছেন জাবিরের বাড়িতে। কয় কেজি ওজনের ছাগল? 5 কেজি ওজন। আল্লাহ কি পারেন না? আস্তে কর, আল্লাহ পারেন কি পারেন না? অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি কে? রিজিক দেওয়ার মালিক কে? হাজার হাজার কোটি টাকার মালিক হলে কিন্তু রিজিক পাওয়া যায় না। আল্লাহ তাআলা সবকিছু ভাগাভাগি করে দেন। আল্লাহ তাআলা ধনীকে টাকা দেখান, খাবার খাওয়াতে দেন না, আর গরিবকে টাকা দেন না কিন্তু খাবার দিয়ে ভরায় দেন। আলহামদুলিল্লাহ বলবেন না? গ্রামের মানুষ বেশি খায় না শহরের মানুষ বেশি খায়? শহরের মানুষ খায় কম। হাজার কোটি টাকার মালিক সকালবেলা খেতে বসে ফাঁকিবাজি প্লেটে, ফ্ল্যাট প্লেট বসে 1 কেজি আঙ্গুর সামনে, এর মধ্যে বাটির মধ্যে 1 কেজি আঙ্গুর, 1 ঝোপা আঙ্গুর, একটা খায়, চট করে আবার বলে, বস একটার বেশি খেতে পারেন, আরেকটার অর্ধেক। বেশি খাইলেই কিন্তু ইনসুলিন দিতে হবে। একটার উপরে 1.5টা খায়া অসহায়ের মতো খালি ছায়া থাকা, হাই রে এতগুলো আঙ্গুর একটাও খাইতে পারলেন না। হাজার কোটি টাকার মালিক কিন্তু রুটি 10-12টা রুটি, ওখান থেকে একটা রুটি খায় আর বলে, দেখতো মাপ, দেখতো আমার ইনসুলিনের কি খবর, আমার ডায়াবেটিসের কি খবর, আমার অমুক অসুখের কি, আমার হার্টের কি অবস্থা। কিন্তু গ্রামের মানুষ যখন খেতে বসে, প্লেট নিয়ে বসে, কি নিয়ে বসে বলে, কি নিয়ে বসে? গামলা নিয়ে বসে। ওই ছোট মোটো নিয়ে বসাবে না, একেবারে বসে গেল গামলা নিয়ে। 1 কেজি ওজন, 1 কেজি চাউলের ভাত খায়া যখন বলে খাওয়া কেমন হয়েছে, কারো 1 কেজি হলে ভালো হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? রিজিক কে দেন? আস্তে রিজিক কে দেন? আমরা আল্লাহর কাছে হালাল রিজিক কামনা করব। জোরে বলি ইনশাআল্লাহ। হালালের ভিতরে কোনো প্রকার বরকত শূন্যতা থাকতে পারে? সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে, বন্ধু আমাদের 3 জন, আমরা শুনে যাব। 2 নম্বর বন্ধুর কথা বলছি। ওইদিকে সাইয়েদনা জাবিরের বাড়িতে রাসূল রওনা দিয়েছেন। আমাকে আলোচনা শুরু করার 25 মিনিট পরে আমাকে একটু আদায়ের ব্যাপারে বলেছেন। কারণ আছে, আমার জাহিদ ভাই কমিটি তারা একটা মাহফিল চালান, এই বিশাল আয়োজন। এখানে কি মাদ্রাসা? এটা হাফিজি মাদ্রাসা আছে, লিল্লা বোর্ডিং আছে। আমি সবার কাছে করজোরে বিনতি জানাই, দয়া করে কেউ উঠবেন না। চাইতে গেলে একটা নেচার আছে আমাদের এই জাতির, সেটা হলো চাইতে গেলে মানে দূর। আমি সবার কাছে আমি এটা কামনা করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকগুলো কোথায়? মাইক কোথায়? হল কাছ থেকে দেবে না কই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সবুজ বেষ্টিত অঞ্চল রাজশাহী জেলার বাগমারা উপজেলার মিরপুর দরগা ময়দানে অনুষ্ঠিত মিরপুর তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত 16তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 10 মার্চে অনুষ্ঠিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত প্রধান সম্মানিত সভাপতি বরেণ্য সাহেব সদর জনাব আবুল কালাম আজাদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাগমারা নির্বাচনী আসনের সম্মানিত সাংসদ জনাব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়াইজ আমার অনুজ মাওলানা রশিদুল ইসলাম, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, তে তো মহব্বতের লক্ষণ, মহব্বত আছে এটা প্রমাণ হলো। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে পৃথিবীর সেরা জায়গা কোরআনের মজলিস, পৃথিবীর সেরা জায়গা কোরআনের তালিমের এই বৈঠকে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত মেহমান, আমার পূর্বে যারা কথা বলেছেন অনেক চমকপ্রদ সুরের মূর্ছনায় তারা আপনাদের সামনে কথা উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল মাঈদা থেকে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি।
ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাই। আমরা ঠিক সেই সময় এখানে একত্রিত হয়েছি যে সময় গোটা দুনিয়ার 2 শতাধিক রাষ্ট্র, কোনো রাষ্ট্রেই শান্তির কোনো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না। পৃথিবীতে যে বসবাসরত মানুষ, যদি বলা হয় প্রত্যেকটা মানুষই এক প্রকার মানসিক রোগীতে রূপ নিয়েছে। একাকী শান্তি নেই, পরিবারের শান্তি নেই, সমাজের শান্তি নেই, লোকালয়ে শান্তি নেই। প্রত্যেকটি জায়গায় একটা অশান্তির পরিবেশ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। 2024 সালের এই সময়ও আমরা দেখতে পাচ্ছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে। গোটা পৃথিবীকে অশান্তি রাখার জন্য যুদ্ধবাজরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মানবতা পাশবিকতায় রূপ নিয়েছে। আজকে একটা হিংস্র জন্তু বাঘকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে বেশি ভয় পাচ্ছে মানুষ আজকে মানুষকে দেখে। আমি কি ভুল বলছি? মানুষ এতটাই হিংস্র হয়ে গেছে যে মানুষ এখন মানুষকে দেখি সবচাইতে বেশি ভয় পায়। সম্মানিত ভাইয়েরা, এই যে মহা সংকট, এই যে বিশাল ক্রাইসিসে বিশ্ববাসী মানবতা আজকে হুমকির সম্মুখীন, এটার মূল কারণ কি জানেন? সব কিছুরই একটা সমাধান আছে। যেরকম সূর্য উদিত হলে আবহাওয়া ঠিক থাকে। সূর্য যদি 15-20 দিন যদি সূর্যের চেহারা না দেখতে পাই, পৃথিবীর অবস্থা কেমন হয়ে যায়? সূর্য যেমন আলোকিত করলে পরিবেশটা স্থিতিশীল থাকে, তো সেই সূর্য যিনি সৃষ্টি করেছেন, যিনি 7 সমুদ্র সৃষ্টি করেছেন, 7 আকাশ যিনি বানিয়েছেন, সেই 7 আকাশের মালিক আর শাসিমের মালিক গোটা পৃথিবীর মানুষকে শান্তিতে থাকার জন্য, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি নিশ্চিত করার জন্য তেমনই দিয়েছেন তার পক্ষ থেকে কোন কিতাব? একটু জোরে বলবেন, কোন কিতাব? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যার কোনো সংযোজন সংকোচন হবে না। সূর্যের যেমন কোনো চেঞ্জ নাই, এক সূর্য দিয়ে কিয়ামত পর্যন্ত চলে যাবে, ঠিক তেমনি কোরআন এমন একটি কিতাব যার কোনো সংযোজন সংকোচন কিছুই হবে না, সংশোধনী আসবে না। কারণ কোরআন সম্পূর্ণরূপে প্ল্যান করে সাজিয়ে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? কোরআন কি অগোছালো না গোছালো? বলেন, গোছালো না অগোছালো? গোছালো। আকাশ যেমন গোছালো, জমিন যেমন গোছালো, 7 সমুদ্র যেমন গোছালো, কোরআনটাও গোছালো। এমনকি আল্লাহ তাআলা যেখানে যে আয়াত সেট করেছেন, আল্লাহ তাআলা সাজিয়ে সাজিয়ে আয়াতগুলো সেট করেছেন। জোরে করে সুবহানাল্লাহ। এমনকি অর্থের সাথেও মিল রেখেছেন, অর্থ এবং সেটিং মিল রেখেছেন। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি বলেন তো? সূরাতুল বাকারা। আয়াত সংখ্যা হলো 286। 286। এর অর্ধেক কত? 12টা বাজে তো ব্রেন একটু কম কাজ করতেছে মনে হয়। রাত বেশি হলে তো ব্রেন একটু কাজ কম করে। আমি কি কষ্ট দিয়ে ফেলতেছি নাকি আপনাদের? অর্ধেক কত হয় না? মনে মনে ভাবতেছেন, হুজুর শুনতে আসলাম ওয়াজ, অঙ্ক শিখেন কেন? এরকম মনে করতেছেন নাকি? বলার কারণ আছে। 143। আসেন না দেখি 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঠিক মাঝখানের আয়াতে কোন অর্থ সম্বলিত আয়াত আল্লাহ তাআলা সেট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা
الرسول عليكم شهيدا এমনই করে আমি তোমাদের কি এই দুনিয়াতে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়েছি। আমরা হলাম পৃথিবীতে একমাত্র মধ্যম জাতি। আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিয়েছেন আমরা হলাম মধ্যম জাতি, শুরুতেও না শেষেও না, মধ্যম জাতি আমরা। আল্লাহ তাআলা আবার আরেকটাও সেট করেছেন, শেষেও নয় শুরুতেও নয়, ঠিক মাঝখানে মধ্যমে মধ্য জায়গায় সেট করেছেন। অর্থের সঙ্গে আয়াতের সেটিং এর মিল আছে না? আচ্ছা, আমি যদি শুধু এরকম করে সংখ্যা তথ্য নিয়ে আয়াতগুলোকে মিলাতে যাই ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। শুধুমাত্র শুরুতে এতটুকু বলতে চাই, আল্লাহ তাআলা যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বান্দার জন্য ব্যালেন্স করে দিয়েছেন, তিবয়ানান লিকুল্লি শাই করে দিয়েছেন। মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আল্লাহ তাআলা এর মধ্যে করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে মানুষ তো দূরের কথা, মুসলমান জাতি আজকে কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। আমি কি ভুল বলছি? কোরআন পড়তেই পারে না। আগামীকাল মনে হয় সৌদি আরবে তারাবি শুরু হবে নাকি? আমি জানি না নিউজটা। হ্যাঁ, আগামীকালকে, আজকে মনে হয় আজকে সেখানে কি আজকে তারাবি শুরু হয়ে গেছে নাকি? আচ্ছা, আজকে তারাবি শুরু হয়েছে। তো আজকে যদি তারাবি শুরু হয়ে যায়, স্বাভাবিকভাবে আমাদের একদিন পর পরের দিনে শুরু হয়ে যায়। তো আগামীকাল থেকে যদি মাহে রমজানের এই বরকতময় মুহূর্ত যদি শুরু হয়ে যায়, এই যে মাহে রমজানটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, রমজান মূলত কিসের মাস বলেন তো? হ্যাঁ, না ঠিক আছে, কিন্তু কোরআন দিয়ে উত্তর দিতে হবে। মাহফিল আসছে কোরআনের মাহফিল, বলেন তো রমজান মাস মূলত কিসের মাস? হ্যাঁ, কোরআন নাজিলের মাস। এটা হচ্ছে এক নম্বর উত্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস হলো সেই মাস যে মাসে আল্লাযী উনজিলা নাজিল করা হয়েছে, কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে রমজানটার মর্যাদা বেড়েছে কোরআন নাজিলের কারণে। আমরা মদিনায় যাই কেন? নবীর কবর থাকার কারণে। মক্কায় যাই কেন? আল্লাহর ঘর কাবা থাকার কারণে। কাবার জন্য মক্কার দাম বাড়লো, রাসূলের কবর থাকার জন্য মদিনার দাম বাড়লো। ও নামাজ থাকার কারণে ওযুর দাম বাড়লো। ঠিক তেমনি কোরআন নাজিলের কারণে রমজানের দামটা আল্লাহ তাআলা বেড়ে দিয়েছে। আমার বন্ধুগণ, কিন্তু আমি যদি এখন প্রশ্ন করি, এই যে হাজার হাজার মানুষ আমার সামনে উপস্থিত আছেন, বাগমারার মিরপুরে এই ময়দানে যারা বসে আছেন, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, বলুন তো আমার দেশে মুসলিম বেশি না মুসলিম বেশি? মুসলিম বেশি। আচ্ছা, মুসলিম যদি বেশি হয়, আমার দেশের মুসলমান কোরআন পড়তে পারে বেশি না কম? শুধু কম না, অনেক কম, অনেক কম। কিন্তু শিক্ষার হার আগের চাইতে কমছে না বাড়ছে? তো শিক্ষার হার বাড়লো, কিন্তু কোরআন তেলাওয়াত সুন্দর করে করতে পারে না। শিক্ষার হার বাড়লো, মাসলা মাসাইল জানে না। শিক্ষার হার বাড়লো, শিরক বিদআত কাকে বলে এটা বুঝে না। এরকম মুসলমান আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কয়েকদিন আগে আমার একটা সফর ছিল মালয়েশিয়াতে। মালয়েশিয়ায় আমার একটা মিটিং ছিল, সেমিনার ছিল। আমি গিয়ে দেখলাম সেখানে সে দেশের যে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার ডক্টর আনোয়ার ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তিনি একটানা 16 বছর জেল খেটেছেন। সমকামিতার অভিযোগে তাকে মামলা দেওয়া হয়েছে, সাজা দেওয়া হয়েছিল। যারা সাজা দিয়েছিল
আজকে তাদেরকে পরাজিত করে ডক্টর আনোয়ার ইব্রাহিম আজকে সে দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি বললেন, যারা আমাকে জেল খাটিয়েছে আমি তাদেরকে মাফ করে দিলাম। ভালো মানুষের যেটা চরিত্র হওয়া উচিত। কিন্তু আমার দেশে কি মানবতার আবাদ হয় না হিংসার আবাদ হয়? মানবতার আবাদ না হিংসার আবাদ? হিংসার আবাদ হয়। তো আমি সেখানে গিয়ে দেখলাম ডক্টর আনোয়ার ইব্রাহিম তিনি একটা দেশের প্রধানমন্ত্রী জুমার নামাজের খুতবা দেন, জুমার নামাজের নামাজ পড়ান, ইমামতি করেন, এবং সেখানে এমন কোন মুসলিম নাই যে মুসলিম কোরআনটাকে সহি করে পড়তে পারে না। অর্থাৎ ক্লাস 8 লেভেলে গেলেই প্রত্যেক মুসলমান তাদের শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীর 2 থেকে 3 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। এটা তাদের শিক্ষা কারিকুলাম সিস্টেম। এটা আমার দেশে কি সেই সিস্টেমটা আছে? আসতে বলো, সেই সিস্টেম কি আছে? বরঞ্চ যা ছিল তাও হেরে যাওয়ার পথে। ফররুখ আহমদের কবিতা, গোলাম মুস্তফার কবিতা, এগুলোকে বাদ দিয়ে ঢুকাইছে লাল গুরু। আর লেটেস্ট হলো কি, শরীফ থেকে করিম থেকে করিমা, রহিম থেকে রহিমা, হাবিব থেকে হাবিবা, শরীফ থেকে শরীফ। সম্মানিত ভাইয়েরা, এগুলো কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর প্ল্যান। কিন্তু জাতিকে ধ্বংস করার জন্য একটা মহল মরিয়া হয়ে উঠেছে। ক্লাস 10-এর সিলেবাসে সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েলের মানচিত্র দেখানো হয়েছে। বন্ধু কি আমার ফিলিস্তিন না ইসরায়েল? আমার বন্ধু কারা? আমার ভাই কারা? আমাদের কলিজা কারা? ফিলিস্তিন। সেই ফিলিস্তিনের মানচিত্র, বৈধ মানচিত্র না দেখায়া ইসরায়েলের অবৈধ মানচিত্র আমার দেশের সামাজিক বিজ্ঞান ক্লাস 10-এর সিলেবাসে বইয়ে কেন ঢুকানো হলো? অবশ্যই ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চা আমার দেশে অবস্থান করছে। ওই সমস্ত নাস্তিক, ওই সমস্ত নরাধম কুলাঙ্গারদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সমকামিতা অর্থাৎ হোমোসেক্স, যেটা ইউরোপ আমেরিকায় আইন আকারে তারা পাশ করেছে পার্লামেন্টে। পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। হ্যাঁ, এটা পার্শ্ববর্তী দেশ, পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এই ইন্ডিয়াতে এরাও মানে এদের দেশে বাস্তবায়ন করার জন্য প্রায় তারা অনেকটাই পৌঁছে গেছে। এটাকে বাস্তবায়ন কেমনে করবে তারই অংশ হিসাবে আমার দেশের কিছু ধ্বজভঙ্গ বদমাইশরা এরাও সমকামিতাকে প্রমোট করার জন্য মাঠে লেগে পড়েছে। অথচ সমকামিতার এই অপরাধে আজ থেকে 5000 বছর আগে ওই জর্দানের ডেড সি এলাকা, ফি আদনাল আরদ, সেই ডেড সি এলাকায় কওমে লূত আলাইহিসসালামের কওমরা এই বিকৃত যৌনাচার সমকামিতাকে তারা ছড়িয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে সমূলে সবাইকে মাটির সাথে গেড়ে দিয়ে, ভূমিকম্প দিয়ে হত্যা করেছেন, গজব দিয়ে শেষ করেছেন। সেই সমকামিতাকে প্রমোট করার জন্য আমার দেশেও কিছু একটা অংশ, একটা মহল মরিয়া হয়ে উঠেছে। অথচ ওইদিকে আবার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান। একটা পুরুষ, একটা নারী, দ্যাটস জাস্ট কমন সেন্স। এটা একটা কমন সেন্সের বিষয়। এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে
অবশ্যই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমার ঈমান কখনো নষ্ট করা যাবে, আস্তে নষ্ট করা যাবে। আসুন, ঈমান নষ্ট হবে না কেমনে জানেন? আগে আমরা খুঁজে বের করি বন্ধু আমার কে আর শত্রু আমার কে। বন্ধু আমার কে আর শত্রু আমার কে? সবাইকে শুনতে রাজি আছেন? কারো কোনো আপত্তি নাই তো? বাংলাদেশে খুব কম জায়গায় এত রাতে ওয়াজ মাহফিল হয়। সব দিক থেকে একটা স্বতন্ত্র এলাকা হলো এই এলাকা। মোটামুটি একটু ডেভেলপ হয়েছে। প্রধান বক্তা এই মাহফিলে গত বছর হয়তো রাত 2টার দিকে উঠেছিলেন। এই বছর আমি একটু আগে উঠছি এবং আমার কানে এরকম নিউজও দিয়েছে, হুজুর এবছর এই মাহফিল কমিটির একটু হুঁশ ফিরছে যে বক্তাকে আগে ভাগে দিতে পারে। এরকম কথা অনেকে আমার কে যেন বললেন, আমার কানে দিয়েছে। তো যাই হোক, মন খারাপ করেন না, আমার কানে দিয়েছে দেখে আমি কতটা বলে ফেললাম। তো এই এত রাতে এই যে ধৈর্য সহকারে আপনাদের কোরআন শোনার যে আগ্রহ, এটা অন্য এলাকায় খুব কম দেখা যায়, এটা আপনাদের এলাকায় আছে। তো ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এবছর একটু আগে উঠেছি, আগামীতে আরও আগে উঠে মাহফিলটাকে আমরা 12টার মধ্যে ক্লোজ করতে পারলে হয় কি জানেন, সব ঠিকঠাক থাকে। ঘুম, ইবাদত, ফজর নামাজ সব ঠিক থেকে যায়। তো যাই হোক, আমি সেই দিকে যাব না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমার ঈমান টিকে রাখার জন্য একটা বিষয় মাথায় রাখতে হবে, আমার বন্ধুকে এটা আগে চিনতে হবে, আমার শত্রুকে আগে চিনতে হবে। শত্রু যদি বন্ধু বানাই, আমার জন্য নিরাপদ না বিপদ? মানে নিরাপদ না বিপদ? বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা মায়েদা 55 এবং 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লা আল্লাহা ওয়া রাসূলাহু والذين آمنوا فإن حزب الله هم الغالبون جل الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনে তুমি বন্ধু খুঁজে নেবে তিনজনকে, তিনজন ছাড়া তোমার কোনো বন্ধু থাকবে না। এর মধ্যে তোমার জীবনের 1 নম্বর বন্ধু হবেন তিনি আমার কে। আসতে বলবে না, তিনি আমার কে? আমার 1 নম্বর বন্ধু কে? আবার অপর দিকে আমার 1 নম্বর শত্রু কে? ভালো করে কর, শয়তান। কিন্তু শয়তান তো আমরা দেখি না, কিন্তু শয়তানকে বাগমারা চেনে না? আসতে কর, বাগমারা চেনে? শয়তান কি বাগমারা আসে? কেমনে টের পান? বলেন, শয়তান আসে যে কেমনে টের পান? কেমনে? হ্যাঁ হ্যাঁ, জি, শয়তান যে আসে এতে কোনো সন্দেহ আছে? একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে শয়তান দাঁড়ায় আছে। তো জিবরিল আমিন তিনি সামনে দাঁড়ায় আছে। তো সাইয়েদনা জিবরাইল কি বলে? জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন যে, শয়তান তুমি একটা নবীর কাছে আসো ওয়াসওয়াসা দেওয়ার জন্য, নবীর কাছে আসা লাগে? ইবলিস বলতেছে, শয়তান বলতেছে, আমি জান্নাতের মধ্যে আদম হাওয়াকে জান্নাতে ঢুকে গিয়ে ওয়াসওয়াসা দিলাম। ফাওয়াসওয়াসা লাহুমা, তাই না? ফাওয়াসওয়াসা লাহুমা ফাযাল্লাহুমা শাইতান, দুজনকে পদস্খলন ঘটায় দিলাম। তে মুসা তো দুনিয়ায় আছে, তো আরো সহজ ব্যাপার। জান্নাতের মধ্যে ঢুকে যদি আমি ওয়াসওয়াসা দিতে পারি, মুসা তো দুনিয়ায়। সেই শয়তান বুঝি বাগমারা চেনে না? অবশ্যই চেনে। চেনে যে তার প্রমাণ হলো বাগমারের সুর নাই তো, তাহলে শয়তান আছে। কি কথা কি বুঝতেছেন? তাহলে বাগমারে কি সুদের কারবার হয়? সুদ চলে? আচ্ছা, তারপর
মদের বোতল পাওয়া যায়? মদের বোতল আছে না নাই? আছে না নাই? তাহলে মদও পাওয়া যায়, সুদও পাওয়া যায়, সুদের কারবারও হয়। এগুলো কি ভালো কাজ না শয়তানের কাজ? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন। আল্লাহ কি বলছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া এগুলো সব হলো শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা দূরে থাকো। কিন্তু আমার দেশে বহু মুসলমান আছে মদের লাইসেন্স নিয়ে থাকে, সুদের কারবার করে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয়। আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আপনি বলেন তো, ওই যে মদ আমরা দেখতে পাই, সেই মদের বোতল নিয়ে বসে থেকে কোনো আলেমরা নাকি, কোনো হাফেজরা নাকি, কোনো দিনদার ইমানদাররা নাকি? কিন্তু মদের বোতল নিয়ে বসে থাকে কারা? আপনাকে প্রশ্ন করলাম, চোখ বন্ধ করলে উত্তর খুঁজে পাবেন। ওই সমস্ত নেশাখোর, ওই সমস্ত মদ্যপায়ী, ওই সমস্ত বেনামাজি, ওই সমস্ত কুলাঙ্গার বেদব নেতৃত্বের কারণে আজকে সমাজের এই অবস্থা। মুসলমান, এগুলো হলো শয়তানের কাজ। মদের বোতল, জুয়ার কারবার, সুদের কারবার, এগুলো হচ্ছে শয়তানের প্রোডাক্ট। কার প্রোডাক্ট? শয়তানের প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো সমাজ থেকে কোনোদিন ওয়াশ করে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য আইন দরকার। কি দরকার বলেন? আইন দরকার। আমি কি আলোচনা চালাবো? দু একজন করে যে যাই, সমস্যা কি? হ্যাঁ, কি নিম্নচাপ? নিম্ন না, রাত তো হয়েছে, একটু চাপ চাপ তো আসতেই পারে। তো আপনি যদি এরকম করে যদি উঠতে থাকেন, আমি তো আলোচনা হারিয়ে ফেলব। একটু সময় দেন না। কত সময় দিক সেদিক দিলাম, যে সময় দেন। কে বললে এই কথা? আপনি বলছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াত দারাজ করে। দেখা যাক সবাইকে থাকতে রাজি আছেন? জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মদের সাথে দেশের কোনো আলিমের কোনো সম্পর্ক আছে? জেনার সাথে, সুদের সাথে, জুয়ার সাথে? তাহলে এগুলোর সাথে সম্পর্ক কার বলেন? আচ্ছা, 1971 দেশ স্বাধীন হলো, আজকে 2024, 53 বছর। বলেন তো, ক্ষমতায় যারা ছিলেন এ পর্যন্ত, যারা ক্ষমতায় আসছেন, এর মধ্যে কি আলেমরা ক্ষমতায় আসছে? আলেমরা কোনোদিন ক্ষমতায় আসছে? আচ্ছা, তাহলে দেশ চালায় তারা, কিন্তু জেলখানায় কারা বেশি বলেন তো? আলহামদুলিল্লাহ। কথা বলবো? কথা বলবো? আমরা তো সুদ নিয়ে কথা বললে অনেকের গায়ে ধরে, জেনার ব্যাপারে কথা বললে অনেকের গা জ্বলে, নামাজ পড়ে রোজাও রাখে, হজ করে, দান সদকাও করে, আবার তাদের মুখ থেকে বের হয় কোরআনের আইন বর্তমান সমাজে চলতে পারে না। এই জাতীয় বিবৃতি, এই জাতীয় আকীদা পোষণ করা আমার দেশে মুসলিম নামধারী কিছু লোক আছে না নাই? বলেন, আসতে বলবেন না আছে না নাই? রাসূলকে শুধু নামাজে মানবেন, রাসূলকে শুধু পোশাকে মানবেন, রাসূলকে শুধু সুরমায় মানবেন, রাসূলকে শুধু মিষ্টি খাওয়াতে মানবেন, রাসূলকে শুধু জুব্বায় মানবেন, রাসূলকে শুধু নামাজে মানবেন,
রাষ্ট্র পরিচালয়ে মানবেন না, সচিবালয়ে মানবেন না, ক্যান্টনমেন্টে মানবেন না, প্রতিরক্ষায় মানবেন না, আইন বিচারে মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? রাসূল যে সমাজ গড়েছিলেন সেই সমাজে কি সুদ ছিল, জুয়া ছিল, মদ ছিল, বেহায়াপনা ছিল, বেনামাজি ছিল? কিন্তু রাসূল যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজে কি মদ ছিল, জুয়া ছিল, খুন ছিল? তাহলে ছিল যে সমাজে, সেই সমাজে নবীর জন্ম। আবার সেই রাসূল নতুন করে যখন সমাজ গড়লেন সেই সমাজে এগুলো একটাও ছিল না। তাহলে এখন এখানে প্রশ্ন হলো, দূর হলো কেমনে? দূর হলো কেমনে? এই প্রশ্ন আছে না নাই বলেন তো? দূর হলোটা কেমনে? দূর হলো কেমনে? সেই মদ জুয়া এগুলো বন্ধ হলো কেমনে? কোন পদ্ধতিতে? সেই পদ্ধতি অ্যাপ্লাই করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই পদ্ধতি ছাড়া আজকের সমাজ থেকে এই জাতীয় অসামাজিক, অনৈতিক, হারাম, নোংরা কাজ অন্য কোন পদ্ধতি দিয়ে কি বন্ধ হবে? আসতে বলবেন বন্ধ হবে? রাসূল মক্কায় মার খেয়েছেন না মার দিয়েছেন? মার খেয়েছেন। আচ্ছা, রাসূল যখন মদিনায় আসলেন তখন কি রাসূল মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন বলেন। মার দিয়েছেন। তাহলে মায়ের খাওয়াও সুন্নাত। আস্তে কর, আরো যে মার খাওয়া সুন্নাত। মার দিবেন না? আস্তে, মার দিবেন না? মার দিলেই সমাজ থেকে মদ জোর বন্ধ হবে। ওই নরম সুরে কাম হবে না। মুসার শক্ত হাতে, মুসার শক্ত লাঠি হাতে নিতে হবে ফেরাউনদেরকে মোকাবেলা করার জন্য। মরা ফেরাউনের ইতিহাস শোনার সময় নাই আমাদের। এখন তাজা ফেরাউন বহু সমাজে আছে। তাজা ফেরাউন আছে না নাই? অনেক তাজা ফেরাউন আছে। মরা ফেরাউন শুনে আমরা কি করবো? ও তো মরেই গেছে। ফেরাউন যে আকাম কুকাম গুলো করে গেছে, আকাম কুকাম গুলো এখন নাই। ফেরাউন তার নিজের ক্ষমতায় পাকাপোক্ত থাকার জন্য, ফেরাউন নিজেকে টিকে রাখার জন্য ক্ষমতায়, সে 40,000 শিশুকে হত্যা করেছিল। এই পৃথিবীতে প্রথম হত্যা রাজনীতি শুরু করেছিল ফেরাউন। ঠিক আজকের দুনিয়াতেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি করছেন তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা, নমরুদের প্রেতাত্মা, হামানদের প্রেতাত্মা। সম্মানিত ভাই, একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। আমাদের বন্ধু একজনকে জানলাম, আমাদের শত্রু একজনকে জানলাম। এক নম্বর শত্রু হলো শয়তান। এক নম্বর শত্রু কি? শয়তান। কেমন করে দেখেন শয়তান কি বলে? ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। শয়তান বলে, তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে ধরবো, বাম থেকে ধরবো, সামনে থেকে ধরবো, পিছন থেকে ধরবো, পাকড়াও করে ফেলবো। আল্লাহ বলছেন না রে, পারবি না। কারণ আমার পছন্দের যে সমস্ত বান্দাগুলো তারা বলে ফেলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা আশ্রয় চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইবো। আল্লাহ আমাকে আশ্রয় দিবেন। আল্লাহ যখন বান্দাকে আশ্রয় দিয়ে দেন সেই সময় শয়তান তাকে আর ওয়াসওয়াসা দিতে পারে না। বিশেষ করে একটা বিষয় আমি আপনাকে জানায় দিতে চাই,
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য 12টা যখন বেজে যায় প্রথম আকাশে চলে আসেন বান্দাকে মাফ করার জন্য। ফজরের ঠিক আগ দিয়ে যখন ফজরের আযান দিবে সেই সময় আবার শয়তানও চলে আসে সব বান্দার কাছে এসে ওয়াসওয়াসা দিতে থাকে, একটা ওয়াজও করতে থাকে। আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাতটা অনেক লম্বা, তোমার রাতটা অনেক লম্বা, এই বলে বলে তাকে আটকায় ফেলে আর বলে ঘুমাতে থাকো, ঘুমাতে থাকো। শেষ পর্যন্ত আযান যখন দিয়ে দেয় শয়তান একটা বান্দার পেছনে মোট 3টা গিট দিয়ে দেয়, 3টা গিরা দিয়ে দেয়। এই 3টা গিরা যদি কোনো বান্দা ছুটাতে চায় সেই সময় বান্দা যদি ওই সমস্ত সময় যখন আযানটা তার কানে চলে আসে সে যদি আস্তে করে ঘুম থেকে উঠে যখন সুন্দর করে বসে যায় সঙ্গে সঙ্গে শয়তানের দেওয়া একটা গিট ছুটে যায়। আবার যখন ওযু নামাজের জন্য ওযুর জন্য প্রস্তুতি নিয়ে ফেলে, ওযু যখন শেষ করে ফেলে সঙ্গে সঙ্গে আরেকটা গিট ছুটে যায়। বান্দা যখন পায়ে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, নামাজ যখন দাঁড়িয়ে যায় শয়তানের 3 নম্বর গিটটাও ছুটে যায়। ওই যে শয়তান বান্দাকে ওয়াসওয়াসা দিতে পারলো না, সকালবেলা শয়তান যে বান্দাকে গিট দিয়ে ফেলেছে সেই গিটটা ছুটে দেওয়ার কারণে ওই বান্দার কাছে সারাদিন শয়তান আর এসে আরাম পায় না, ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিশেষ করে শয়তানের 3টা গিট ছুটার জন্য আমরা কোন নামাজটা পড়বো বলেন কোন নামাজ? সবাইকে ফজর পড়বেন? সবাইকে ফজর পড়বো? একটু হাত তুলে দেখেন তো দেখি, ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন না। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট পেলেন? নামাজ পড়ব কোন কিতাব দিয়া? বলুন কোন কিতাব দিয়া? কোরআন দিয়ে। কিন্তু কোরআন পড়তেই পারি না, তাহলে কেমন হলো? আগামীকাল থেকে রমজান শুরু হয়ে যাচ্ছে। কারো জীবনে 50 বছর এসেছে, কারো জীবনে 30 বছর এসেছে। আমার আরেকটা আহ্বান থাকবে, এই রমজানে আমরা কোরআনটাকে ফরজ মনে করে শিখব। আওয়াজ কিন্তু খুব স্লো হয়ে গেল ভাই, মনে হয় রাগ করে ফেলছেন আপনারা। এই রমজান হবে কোরআন শেখার রমজান। রাজি আছেন কি সবাই? ভাইরে কেন বলতেছি জানেন? এই কোরআন একদিন চরম ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে আমার আপনার জন্য। কেমন করে? কোরআন কিন্তু বান্দার পক্ষে সুপারিশ করবে অথবা বান্দার বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবে। কার সামনে? আল্লাহর সামনে। এজন্য আমরা চাই না কোরআন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাক। আমরা কোরআনটা আগামী রমজানে শিখে নেব। মিরপুর গ্রাম এই রমজান মাসের জন্য তাদের একটা বিশেষ কার্যক্রম তারা পরিচালনা করবেন। এই মাহফিল থেকে তারা সিদ্ধান্ত নেবেন মিরপুর গ্রামের প্রত্যেকটা মুসলমানকে কোরআন সুন্দর করে সহি করে শিখতে হবে। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? তাহলে আগামী রমজানকে আমরা কি শেখার রমজান বলবো? কোরআন শেখার মাস রমজান হিসেবে আমরা গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা এ পর্যন্ত জানতে পারলাম আমার 1 নম্বর বন্ধু হচ্ছেন তিনি কে, আর 1 নম্বর শত্রুকে শয়তান। শয়তান খুশি করা আমাদের টার্গেট নয়। আমাদের টার্গেট হলো কাকে খুশি করা? আসতে বলবেন না, কাকে খুশি করা? আল্লাহকে। আল্লাহকে খুশি করতে পারা বান্দার জন্য কঠিন কিছু নয়। বান্দা শুধু সিদ্ধান্ত নেবে, একটা কাজ বান্দা করবে। 1 লাইন একটা দামি কথা শোনায় দিয়ে আপনাকে রাসূলের কথা। কোন বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে হারামকে না বলে, হালালকে হ্যাঁ বলে, বৈধকে হালালকে হ্যাঁ বলবে, হারামকে না বলবে, এই একটু অপেক্ষা করুন, আমি আয়াতের হকটা অন্তত আদায় করি। আমাকে একটু আয়াতের হকটা একটু আদায় করতে দেন।
আমাদের বন্ধু হবে মোট 3 জন। বলেন তো কয়জন বন্ধু হবে? 3 জন। আমরা একজনকে পেয়েছি আয়াতের আলোকে। তিনি কে? আল্লাহ। আসতে বলবেন তিনি কে? তিনি আছেন কোথায়? আরশ আজিম কত দূর? 7 আসমানের দূরে। আল্লাহু আকবার বলেন। সুন্দর করে কিছু শ্রোতাও আছে জবাব দেওয়ার মতো। আলহামদুলিল্লাহ। সবাই তো আর এক ধরনের শ্রোতা হয় না। একটু বসেন। আপনার মাহফিলে যদি বসতে ইচ্ছা না হয় তাহলে ভাবতে হবে আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কিন্তু শয়তান প্রস্তুত আছে। কথা বোঝেন না? যে বান্দা, যে মুসলমান মসজিদে বসে থাকলে বিরক্তি লাগে, কোরআনের মাহফিলে এসে বসে থাকতে তার মধ্যে পেরেশানি সৃষ্টি হয়, আমি উঠবো কখন? ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে পিছনে আছে? কে পিছনে আছে? একটু বসেন না, একটু বসেন। নামাজের সময় ইমাম যদি সূরা একটু লম্বা করে, সূরা লম্বা করলে তার লোকমা দেওয়া যায় না। কিছু মুসল্লি চরম ঝামেলায় পড়ে, কারে কি নামাজ শুরু করলে শেষও করে না, গলা ছাড়া দেয়, গলা এরকম আছে না? হুজুর আমার তো শেষ হয়ে গেছে, আপনি শেষ করেন নাকি? আমি গত রমজানে মদিনায় নামাজ পড়েছি, কিয়ামুল লাইল, তারাবির পরে সেখানে কিয়ামুল লাইল হয়। নবীজির মাকবারা থেকে, কবর থেকে ধরেন 50 গজ দূরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম রাত 2:30টার দিকে। 2 রাকাত নামাজ। মদিনার একজন বুড়া ইমাম, তার বয়স 90 বছর, তিনি 2 রাকাত নামাজ পড়ালেন। সময় লেগেছে 39 মিনিট। কত মিনিট? আমার দেশের কোন ইমাম যদি কোন নামাজে, ফরজ নামাজে যদি 30 মিনিট সময় লাগায়, নামাজও শেষ, দেখেন চাকরিও শেষ। তাহলে সেই জাতির সামনে রাত 1টার দিকে কথা বলতে যাবেন? বোঝেন না? একটু বসে, একটু ধৈর্য ধরেন। আমাদের 2 নম্বর বন্ধুকে আমরা এখন খুঁজে বের করি। 1 নম্বর বন্ধু কাকে পাইছে বলেন তো? আমরা আল্লাহকে। সে আল্লাহকে কাছে না দূরে? ভালো করে বলেন, 2 দিকে কিন্তু উত্তর আছে। বলেন বলেন বলেন, আল্লাহকে দূরে না কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার স্কন্দ শিরার চেয়ে নিকটে, আমার ইলম থেকে যায়, আমি জানি, বুঝি, দেখি। কিন্তু আমার আল্লাহ তাআলার অবস্থানটা হচ্ছে আরশ আজিম। কথাটা কিন্তু ওয়াহদাতুল ওয়ুজুদ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। জাস্ট আমি অত তর্ক বিতর্কে আমি যেতে চাই না। আমার আল্লাহ তাআলা আছেন আরশ আজিমের সমাসীন। কোথায় আছেন বলেন? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আরশটা কয় মাইল দূরে বলেন তো? একটু বলেন, কত মাইল দূরে? আমরা কি সংখ্যায় গুনতে পারবো? কিন্তু একজন মহান ব্যক্তি যিনি আরশ আজিমের মেহমান হয়েছেন আজ থেকে 1500 বছর আগে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরশ আজিমের তিনি মেহমান হয়েছেন। আমি আলোচনা এরপরে আবার শুরু করব, তার আগ দিয়ে আমি একটু দেখতে চাই যারা আসছেন, এতিমের পাশে যদি আপনি কিছু দিতে পারেন। রাসূল বলেছেন কাফিরুল ইয়তিম যে হবে, এতিমের যে রক্ষণাবেক্ষণকারী হবে, এবং আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। এটা জোরে ভাই, জোরে বলে ভাই সুবহানাল্লাহ। তো সবার কাছে আমার একটু উদাত্ত আহ্বান থাকবে, এই ভরা মজলিসে, ভরা মাহফিলে এমন কেউ কি আছেন যে 10 জন ভাই 5,000 টাকা করে দিবেন? আশারে মুবাশশারের 10 জন সাহাবী দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন। আল্লাহ তাদের সঙ্গে তাদের জান্নাত নসিব করবেন। এই শেষ রাতের দিকে, মধ্য রাতের দিকে সবার কাছে আমি এই প্রস্তাবটা রাখলাম, একটু মনে মনে চিন্তা করবেন। আমাদের যে আমি এর আগে ওনাকে দেখেছি কোন একটা মাহফিল, আমি মনে হয় পাইছি, আপনার গ্রামের মাহফিলে পেয়েছি। আলহামদুলিল্লাহ। অনেক বড় ডাক্তার তিনি, ভবানীগঞ্জ ক্লিনিকের তিনি মালিক এবং পরহেজগার মানুষ। ডাক্তার আব্দুল বারী MBBS ডাক্তার। তিনি একজন পয়াস মানুষ, একজন ধার্মিক মানুষ। তিনি মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ের জন্য, হাফিজা মাদ্রাসার জন্য নগদ 5,000 টাকা তিনি দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি একজনকে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আসাদুজ্জামান আসাদ ভাই, তিনি দিয়েছেন নগদ 1,000 টাকা, বাকি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো।
জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদের এই মাহফিলের যিনি সার্বিক সহযোগী তাই যিনি ছিলেন আমাদের মোশতাক ভাই, একজন লেকচারার মানুষ, প্রভাষক মানুষ, তিনি দিয়েছেন 10,000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আমিন। এরপরে আশরাফুল ইসলাম নামে একজন ভাই, তিনি দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ কবুল করো। নাজমা সুলতানা নামে একজন মা দিয়েছেন, বাপ মার জন্য দোয়া চেয়ে 1,000 টাকা। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুখলিসুর রহমান দুলাল, সাবেক এক্স চেয়ারম্যান মহোদয়, জি, তিনি দিয়েছেন নগদ 5,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। জি জাহিদ ভাই, আর কোথায় আসুক না, আমার ডান পাশে বাম পাশে। আর চাদর যাচ্ছে, চাদর অলরেডি চলে গেছে। চাদরে যদি কেউ না দিতে পারেন, হয়তো টাকা পয়সা নিয়ে আসেন না, যদি বিড়ি থাকে বিড়িও দিবেন, দিতে হবে। কিন্তু আমি সবার কাছে একটু মানে একদম খুব জোর ভাবে আমি দাবি করছি, অনেক মানুষ আমি ওই বাজারে মেলার মধ্যে দেখতে পেলাম, আসার সময় হাজার হাজার মানুষ ওই মেলার মধ্যে আমি দেখলাম। তো মেহেরবানি করে কেউ না দিয়ে আমরা যাব না, সবাই দেবো, সবাই কম বেশি দেবো। সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ দিয়েছেন 1,000 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করো। সিরাজুল ইসলাম মাস্টার দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আল্লাহ তুমি কারো দানকে তুমি আল্লাহ ফেরত দিবে না। আর মাদের ভেতর থেকে নিয়ত করে দিবেন, আপনি নিয়ত করবেন, আগে নিয়ত, এরপরে দান করবো। আমরা জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, যার কে আছেন আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কারো দানকে ফেরত দিও না, সবার দানকে তুমি আল্লাহ সাইয়্যিদনা ওসমানের দানের সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও। জি হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। টুপি, গোল টুপি পরেন, কালো টুপি পরেন, যা পরেন পরেন, কোনো সমস্যা নেই। আরেকজন ভাই দিয়েছেন কিছু টাকা। আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন আমরা সবাই দেব, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জি, চাদর যাচ্ছে আমার মা বোন, মেহেরবানি করে দিলটা নরম করে আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বলছেন? আচ্ছা জি, চাদরগুলো গেল কোথায়? হ্যাঁ জি জি, আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমার মা বোন যারা আছেন সবাই আমরা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 3-4 মাস 6 মাস হয়ে গেছে মন্টেলিপিস্ট আর এই ফেক্সোফেনাডিন অথবা বিলাস্টিন উপায় নেই, ঘেমে যাই, ঠান্ডা লেগে পাশে ক্ষতি হয় কি মন্টিলো পাঁচটা ক্ষতি নেই, এগুলো একটু সিটেশন হয়, এছাড়া কোনো শারীরিক অন্য কোনো সমস্যা হবে না, মানে লাংসের কোনো কিছু জমে যাওয়া এমনি হলে অনেক কাজ ঘাম বসছে, সেক্ষেত্রে আপনার ওই কফ দিয়ে যদি জ্বরটা দেখা দেয় তখন অ্যান্টিবায়োটিক। জি জি জি, সম্মানিত ভাইয়েরা, যে যেখানে আছেন আমরা সবাই কম বেশি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
এই অবস্থা। জি সম্মানিত ভাইয়েরা, একটু মেহেরবানি করে আমরা একটু বসি, যে যেখানে আছি বসে আমরা আলোচনা এবার ফিরে যাচ্ছি। একটু মেহেরবানি করে বসেন, আমি আমার মানে বাকি অংশের যে আলোচনাটা আছে। আমার একটা কথা, এই জিনিসগুলো যদি একবারে যদি সেট না হয়, এটি যদি আপনাকে করা লাগে, তাহলে এই সমস্ত হাজার হাজার লোকের অসুবিধা হচ্ছে, আমার মনে হয় আরে পাপ হচ্ছে। জি 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 ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি, আমি বুঝাই দিচ্ছি। বাবাজি দেখেন, এই যে এই সকল মানুষের এই অসুবিধা করছে, যদি একবার সেট বারবার আচ্ছা থামেন, আমি বলি, এটা তো মেশিন, এটা মেশিন, তো মেশিন 25 মিনিট পর পর 30 মিনিট পর পর এটাকে অন অফ করতে হয়। তো যাই হোক, একটু বিভ্রাট হয়, একটু সমস্যা হয়, কিন্তু আমাকে আপনারা চিনেন তো এই ইউটিউবের মধ্য দিয়ে, রেকর্ডগুলো তো রেকর্ড করতে হবে, এই আলোচনাগুলো তো শুধু আপনার এখানে নয়, গোটা দুনিয়া চলে যাচ্ছে, তো সবই তো ঠিক আবার ব্যাঠিক হয়ে যায় সব কিছু, তাহলে কেমন হলো? একটু বসেন, ধৈর্যের পরিচয় দিতে হবে। দেখতে পাচ্ছেন না, কানে শুনবেন, একটু শুনলেন, একটু কষ্ট হলো, একটু ধৈর্য ধরে সবই যেন হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের বন্ধু মোট 3 জন। কয়জন বলেন তো? 3 জন বন্ধু। আমরা 1 নম্বর বন্ধু পেয়েছি কাকে? জোরে বলেন, কাকে পেয়েছি আমরা? আল্লাহকে। নাম্বার 2 হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা 2 নম্বর বন্ধু হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করতে বলেছে। কেন? তাকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে আল্লাহ শর্ত জড়িয়ে দিয়েছেন, আমার রাসূলের তোমরা আনুগত্য করো, রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেকে বারণ রাখো। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। রাসূলকে না আপনি ভালোবাসলে, না আনুগত্য করলে আল্লাহকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সাহাবায়ে কেরাম আজমাইন, এই সাহাবায়ে কেরামদের এই মর্যাদা বেড়ে যাওয়ার পেছনে 1 নম্বর কারণ ছিল তারা রাসূলকে নিবিড়ভাবে পছন্দ করেছেন, মহব্বত করেছেন, এমনকি নবীর মহব্বতে জীবন পর্যন্ত তারা উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইতিহাস সবার কম বেশি জানা আছে। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা পরস্পর পরস্পরকে কি করবে? মহব্বত করবে, বন্ধু বানাবে, ভালোবাসবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে এমন মুসলমান আছে, মুসলমানকে বন্ধু না বানায় ইহুদিকে বন্ধু বানায়, খ্রিস্টানকে বন্ধু বানায়, এমনকি নিজে মুসলমান বউ খ্রিস্টান, নিজে মুসলমান বউ হিন্দু, দুজন 2 ধর্ম পালন করে আর বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আবার ফতোয়াও দেয়, আছে না নাই? আছে না নাই? আছে। এটার নাম ইসলাম মানা নয়, এগুলোর নাম ইসলাম গ্রহণ নয়। ইসলাম গ্রহণ করতে গেলে, ইসলামকে সামনে মাথায় আসলে বাপও দূরের হয়ে যাবে, ভাইও দূরের হয়ে যাবে, সন্তানও দূরের হয়ে যাবে। যেমন করে ইব্রাহিম ইসলামের জীবনে আসছিল বাবা মুশরিক, নূহ ইসলামের জীবনে আসছিল সন্তান ছেলে কেনান মুশরিক, আবার নবীর জীবনে আপন চাচা আবু লাহাব মুশরিক। ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নেই, সম্পর্ক কখনো থাকতে পারে। আমার বন্ধুগণ, ঈমানদারদের সম্পর্ক কেমন হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে চরম ভালোবাসেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য সংগ্রাম করতে গিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো তারা একতাবদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার।
মুমিনরা পরস্পর পরস্পরের ভাই। কোন সমস্যা যদি হয়ে যায় ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। এই ভ্রাতৃত্বটা এমন একটা ভ্রাতৃত্ব, এই দ্বীনি ভ্রাতৃত্ব জান্নাত পর্যন্ত গড়াবে। জোরে করুন সুবহানাল্লাহ। মুহাব্বত যদি করতে হয় কার জন্য করব? আসতে বলবে না, কার জন্য করব? সত্যতা যদি করতে হয় কার জন্য করব? যদি কাউকে কিছু দিতে হয় কার জন্য দেব? এই যে আজকে মাহফিল আপনারা দিলেন, কার জন্য দিয়েছেন সবাই? কার জন্য বলেন? আবার যাত্রা কমিটি যদি হয় সেখানে দিবেন কার জন্য? আছে না এরকম কমিটি? আছে না? আছে না? আবার একই ব্যক্তি মাহফিলের সভাপতি হয়, আবার যাত্রা কমিটিরও সভাপতি হয়। এরকম ডাবল স্ট্যান্ডার্ড নীতি মাননেওয়ালা কিছু আছে না? নাই? আছে। এই যে রমজান আসলো, আমার দেশের কিছু শিল্পপতি আছে, 1000 কোটি টাকার মালিক। এরা করে কি জানেন? হুজুর দুই একটা ভাড়া করে রমজান মাসে শুরুতেই চলে যায় মক্কায়, যে বলে হুজুর আপনি এমন দোয়া দিবেন আমাদের জন্য, আমরা এখানে আসি প্রতি রাকাতে, প্রতি ওয়াক্তে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, তো আমরা এখানে থাকবো 1 মাস, 11 মাস যেন কাভার করতে পারি। কয় মাস কাভার করতে পারি? 11 মাস যেন কাভার করতে পারি। দোয়া করবেন হুজুর। তো হুজুরের কাছে বলে হুজুর আপনি এমন দোয়া দিবেন কদরের রাত্রে, এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। কথা বুঝেন না? এরকম চরিত্রে কিছু লোক আছে না, সারা মাস রমজানের রোজা রেখে, দাড়িটারি রেখে, বুজুর্গ হইয়া কপালে কালো দাগ ফালাইয়া দিয়া ঈদের দিন দেশে এসে সন্ধ্যার পর 3 বোতল মদ খায় শীত হয়ে পড়ে আছে। আছে কিনা? আল্লাহর হুকুম মানবো কি 1 দিন না 7 দিন? 1 দিন না 7 দিন? আচ্ছা, নামাজ পড়বো কি সপ্তাহে 1 দিন না সপ্তাহে 7 দিন? আল্লাহর হুকুম মানবো 1 ঘন্টা না 24 ঘন্টা? আল্লাহর হুকুম মানবো 1 মাস না সারা বছর? সারা বছর। এটার নাম হচ্ছে আনুগত্য। এটা মৌসুম নয় যে আমি এই মৌসুমে করলাম হয়ে গেল না। নামাজ রমজান মাসে যেমন 5 ওয়াক্ত ফরজ, রমজান ছাড়াও কয় ওয়াক্ত ফরজ? কয় ওয়াক্ত ফরজ বলেন? 5 ওয়াক্ত ফরজ। এটা আমরা রেগুলার রাখবো। সবার বাড়িতে পরিবার আছে। আমার দৃষ্টিতে আমি দেখি কি জানেন, অসংখ্য পুরুষ মানুষ শুধু মহিলার জন্য জাহান্নামে যাবে, শুধু নারীর জন্য জাহান্নামে যাবে। কেন নারীর জন্য জাহান্নামে? এই জন্য যাবে, কিছু ভাই জাহান্নামে চলে যাবে তার বোনের কারণে, স্বামী জাহান্নামে যাবে তার স্ত্রীর কারণে, বাবা জাহান্নামে যাবে তার মেয়ের কারণে। কেন যাবে জানেন? এর কারণ হলো এই বাপ, এই ভাই, এই স্বামী তাদের বাড়ির এই নারীদেরকে পর্দার ব্যাপারে কথা বলে নাই, তাদের সৌন্দর্য ঢেকে রাখার ব্যাপারে কোনো কথা বলে নাই, পর্দার বিষয়ে গুরুত্ব দেয় নাই। এরকম কিছু পুরুষ আমার দেশে নাই। এমনকি নিজের বউকে পর পুরুষকে দেখা, নিজের বউকে ফেসবুকে ছবি তুলে, অর্ধলগ্ন ছবি তুলে ফেসবুকে দিয়া ফাইন করে বলে প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। আছে না এরকম? আছে না? এগুলো ঠিক না। আল্লাহ তুমি সকল পুরুষ ভাইদেরকে পরিবারের সব হক আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, যেহেতু কালেকশনের মাহফিল, একটু না করলে মাদ্রাসার অনেক তো খরচ, অনেক কাভার করতে হয়। তো একজন ভাই রফিকুল ইসলাম, তিনি সহকারী অধ্যাপক ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, তিনি দিয়েছেন নগদ 5000 টাকা। তার মৃত পিতার জন্য দোয়া আছে, মৃত পিতার রুহের মাগফিরাতের জন্য দোয়া আছে, তিনি দিয়েছেন নগদ 5000 টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন একটু দিল থেকে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি কারো দানকে, জি আচ্ছা, কাইফা না, কাইফা নামে একজন, কি নাম, পুরুষ না মহিলা? কাইফা কি মহিলা? কাইফা মানে কেন, কেমন? কাইফা হাল নাম তো হলো, কাইফা কেমন, এটা নাম তো হলো না। হ্যাঁ, প্রশ্ন না, এটা প্রশ্ন। আচ্ছা, নামটা চেঞ্জ করা দরকার। ওনার নাম রেখে দেন আমেনা, বাস আমেনা নাম রেখে। আব্দুল আলিম নামে একজন মেম্বার মহোদয়, তিনি দিয়েছেন 1000 টাকা। আব্দুর রহিম দিয়েছেন 200 টাকা। মাহিদা খাতুন দিয়েছেন 100 টাকা। শবীর ইসলাম দিয়েছেন 200 টাকা। তুহিন ভাই দিয়েছেন 2000 টাকা। আবুল কাসিম দিয়েছেন 500 টাকা। কাইসাল না, ফাইসাল দিয়েছেন 100 টাকা। আব্দুর রাজ্জাক দিয়েছেন 1000 টাকা। শফিউল ভাই দিয়েছেন 100 টাকা। জাহানারা ম্যাডাম যে দিয়েছেন 500 টাকা। এরপরে জবান আলী মাস্টার প্রধান শিক্ষক, তিনি দিয়েছেন 2000 টাকা। নূর আলম হাটমাদনগর, তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করো।
ফাইমা বিবি তিনি দিয়েছেন 100 টাকা, লোকমান হাকিম দিয়েছেন 2000 টাকা, আস্তান আলী দিয়েছেন 500 টাকা, মনোয়ারা বিবি দিয়েছেন 500 টাকা, জিয়াউর রহমান দিয়েছেন 100 টাকা, কপিজান বিবি দিয়েছেন 500 টাকা, আবিদ আলী দিয়েছেন 100 টাকা, নাজমুল হক দিয়েছেন 200 টাকা, এরপর সুমন আলী দিয়েছেন 200 টাকা, আশরাফুল ইসলাম দিয়েছেন 2000 টাকা, এরপরে হ্যাঁ আচ্ছা শান্তু ভাই দিয়েছেন 500 টাকা, ফরমান কি কারমান দিয়েছেন 500 টাকা, সাইদুর রহমান দিয়েছেন 500 টাকা। না বললে আবার নাকি মন খারাপ করো, এই জন্য বলে দিচ্ছি। হ্যাঁ জি, কোন দিকে যাই আমি এখন সম্মানিত ভাই? জি শুনবেন, আগ্রহ আছে এখনো? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে দুদিনের মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জি আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো সব মুখস্থ করে ফেলছেন আপনারা, বলবো? জি যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা বাড়ি থেকে ফজর পড়বো না ইনশাআল্লাহ? জি আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আমি আর কথা বাড়াবো না, যে যেখানে আছেন আমরা বসি, আমরা সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আমরা এখন দোয়ার দিকে যাব, আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আব্দুল সাত্তার নামে একজন ভাই দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করো, সবার নেক নিয়তকে মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। গ্রামবাসীর কাছে আমার একটা আবদার থাকবে, সবার আগে নিজের বাড়ির চাল সংসারের জন্য যা লাগে তার আগে খোঁজ নেব যে আমার মিরপুর মাদ্রাসা হাফিজে মাদ্রাসা লিল্লা বোর্ডিং এর চালের খবর কি। যদি এতটুকুন সেন্স যদি এই গ্রামবাসীর থাকে, এই মাদ্রাসার কোনো সমস্যা হবে না। আল্লাহ এমন সেন্স প্রত্যেক মানে এই গ্রামের প্রত্যেক ঘরের মানুষকে আল্লাহ তাআলা এই সেন্সকে বাস্তবায়ন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, তাদের মাথায় এটাকে ঢুকে দেওয়ার তৌফিক দিয়ে দাও।
আসুন আমরা আর সময়টা না ক্ষেপণ করি। সভাপতি মহোদয়কে মুরব্বী দেবো। আমরা আল্লাহর কাছে চাই যে আমরা সবাই বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই নামাজের মতো করে একটু বসি, আমরা আল্লাহর কাছে চাই, আমরা আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে বন্ধুকে কে এই পরিচয়টা সংক্ষিপ্ত সময়ে জানার চেষ্টা করেছি। প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু শয়তানের পরিচয় নিয়ে কিছু কথা বলেছি। আল্লাহ, তোমার সঙ্গে বন্ধুত্ব, তোমার নবীর সঙ্গে বন্ধুত্ব, পারস্পরিক ইমানদারের মাঝে বন্ধুত্ব তৈরি করার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। সঙ্গে সঙ্গে জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো মেহেরবানি করে মাফ করে দাও। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আব্বা আমার জন্য কি দোয়াটা শিখিয়ে দিয়েছ, দিল থেকে হাতটা একটু উঁচু করে আব্বা আম্মার জন্য আল্লাহর শেখানো সুন্দর দোয়াটা সবাই আওয়াজ দিয়ে দিয়ে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলে আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। আল্লাহ গো, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে গেল। আল্লাহ তোমার গায়েবী সাহায্য নাযিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচায় দাও। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাত আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। মিরপুর দরগা ময়দানে অনুষ্ঠিত মাহফিলকে তুমি আল্লাহ কবুল করো, মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে কবুল করো, কমিটির ভাইদেরকে কবুল করো। যে যা স্বতঃস্ফূর্ত দান করেছেন সবার দানকে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তোমার ইলাহি দরবারে এই প্রার্থনা, কত মানুষ তোমার ঘর জিয়ারা করতে যায়, যারা তোমার ঘর জিয়ারা করতে পারো না, এই জীবন অন্তত একটাবার হজ করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। তোমার নবীর কবরের পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমার জাহিদ মাস্টার ভাইকে তুমি আল্লাহ কবুল করো, সন্তান দুইটাকেও কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, মুরব্বী সভাপতি মহোদয়কে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, ডাক্তার মহোদয়কে কবুল করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে আড়ালে যত মা বোন ভাইয়েরা হাত তুলেছেন সবাইকে তুমি আল্লাহ তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে নিও। আশেপাশে কত কবরবাসী শুয়ে আছে আল্লাহ, সব খবর জানা যায়, কবরবাসীর কোনো খবর থাকে না। মেহেরবানি করে এমনি হালত না যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে কোন দিন বিদায় নেব কেউ বলতে পারি না, তবে যেদিন বিদায় নেব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসল হয়ে যাবে, মরামত সব দেখে দেখে চলে যাবে, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না।
24 ঘন্টা চলে যাবে, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন চলে যাবে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন দেখা যাবে কবর খনন করে পেটটা নারী বড়িগুলো ফুলে গিয়ে চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে। মাত্র 3টা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর দেহের মধ্যে কিচ্ছু নাই। এই তো জীবন, এই তো বাস্তবতা। আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না। মরণ যখন চলে আসবে দোরগোড়ায়, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।